ধরনের সংস্কৃতিকে বন্ধ করতে না পারি, তাহলে কালকে আমি নাই হয়ে যাবো, কালকে পরশুদিন আমার সন্তানরা নাই হয়ে যাবে। আজকে যারা মন্ত্রী আছেন, আজকে যারা এমপি আছেন, যারাই থাকুক, তারাও একদিন এক এক করে নাই হবে। কারণ আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও একদিন নাই হয়ে গেছেন। ইলিয়াস আলী সাহেবের মতো দোর্দণ্ড প্রতাপশালী নেতা ছিলেন, নাই হয়ে গিয়েছেন। ব্রিগেডিয়ার আজমির মতো একজন চৌকস আর্মি অফিসার নাই হয়ে গেছেন। ব্রিগেডিয়ার হাসিন নাই হয়ে গিয়েছেন। মারুফ-জামান নাই হয়েছেন। ইকবাল চৌধুরীরা, যারা আছেন, তারা তো সমাজে যেন তো ব্যক্তি ছিলেন, তাদেরকে তো নাই করে দেওয়া হয়েছে। এই নাই হয়ে যাওয়াটা রাষ্ট্রীয় স্বীকৃতি যদি না পায়, অপরাধীদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত না করা হয়, কিসের বিপ্লব? এই বিপ্লব তো ব্যর্থ বিপ্লব হয়ে যাবে। এই ব্যর্থ বিপ্লব আমরা ধারণ করতে পারবো না, আমরা করতে পারবো না। সুতরাং বিচারের প্রশ্নে কোনো আপোষ করা সম্ভব না, করা যাবে না, আপনাদেরকে করতে দেব না। দ্বিতীয় কথা হচ্ছে, ভবিষ্যৎ যে সমস্ত গুমের আশঙ্কা রয়েছে, সেগুলোর ব্যাপারে দুটো আইন অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, সেগুলোকে ল্যাপস করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আরো চমৎকার করে দুটো আইন করা হবে। প্রস্তাবিত দুটি চমৎকার আইন আমাদের কাছে আছে। যে চমৎকার আইনটা করা হয়েছে, দুঃখজনকভাবে এই দুটো আইনই আওয়ামী সরকারের তৈরি আইনের চেয়ে জঘন্য হয়েছে। এই আইন দিয়ে বাংলাদেশের গুম প্রতিরোধ করা সম্ভব নয়। এটা আমরা শক্ত কণ্ঠে সরকারকে বলছি যে দয়া করে এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের গুমের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনবে। আবার এই মানুষগুলোকে রাস্তায় নামতে হবে। আজকে আপনারা ক্ষমতায় আছেন, কালকে না থাকলে আপনাদের এগেইন প্রেস ক্লাবের সামনে অধিকারের কাছে এসে বলতে হবে, প্রেস ক্লাবের সামনে সন্তান বা সন্তানের ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ক্ষমতায় কেউই চিরদিন থাকে না, হাসিনাও নেই। হাসিনা অনেক শক্তিশালী ছিল, পালাতে হয়েছে। ক্ষমতায় যারাই থাকি আমরা, মনে রাখতে হবে আমরা কেউ চিরদিন ক্ষমতায় থাকবো না। কিন্তু এই দেশটাকে এমন একটা পর্যায়ে রেখে যাওয়া উচিত প্রত্যেকে, যাতে সেই দেশে আমি, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম নিরাপদ। এতটুকু দায়িত্ব যদি কেউ পালন করতে না পারি, তাহলে আপনাদের মনে করতে হবে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাদের নেই। একটা জাতি কতবার রক্ত দেবে, কতবার সংগ্রাম করবে। এই গুমের জন্য 17 বছর আপনাদের কান্না তো আমরা দেখেছি, গোটা জাতি দেখেছে, দুনিয়া দেখেছে। শিক্ষা কি যথেষ্ট হয়নি? কেন এই আইন করলেন? যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ যদি আসে,